ডাক্তার, সামিরের এখন মাত্র 28 বছর বয়স। এই বয়সে ওর স্মৃতিশক্তি এত দুর্বল কিভাবে হতে পারে? শুনুন, ওনার অ্যালজাইমার নামের অসুখ হয়েছে। এই সমস্যায় পেশেন্ট ধীরে ধীরে সবকিছু ভুলে যায়। আপনি মনে করে দেখুন, বিগত 6 মাসে কোনো না কোনো পরিবর্তন ওনার মাঝে দেখেছেন? ডাক্তার এই কথা বলার পর আমার পুরনো কথা মনে পড়লো। যখন আমি কম্পিউটারে সিসিটিভির ফুটেজ দেখছিলাম, তখন আমি দেখলাম সামির ওর রুমের পাসওয়ার্ড ভুলে গেছে। আর আমরা যখন মলে শপিং করতে যাই, ওইখানে সামির স্ট্রবেরি নিয়ে নিজের পকেটে রাখতে শুরু করলো। এই চোর, তুমি কি চুরি করছো? চোর কাকে বলছো? আমি এগুলো কিনেছি, খবরদার আমাকে চোর বলবে না। সামির, তুমি শান্ত হও প্লিজ, মাফ করে দিন, আমি পেমেন্ট করে দিচ্ছি। খেয়াল করার পর আমার সব কথা মনে পড়লো। ডক্টর, আমি স্বপ্নেও ভাবিনি একদিন সামির আমাকেই ভুলে যাবে। আরে আমার জ্যাকেটে এগুলো কি? ছি, এই নোংরা টিস্যুগুলো আমার পকেটে কোথা থেকে আসলো? হ্যালো সাকিনা, আমার জ্যাকেটের পকেটে নোংরা টিস্যু কোথা থেকে আসলো বলো তো? সামির, তুমি কোন জ্যাকেটের কথা বলছো? ওইটা তোমার না, আমার জ্যাকেট। তুমি ভয় পেও না, আমি এক্ষুনি আসছি। আমি রুমে ঢুকতেই সামির বলল, কে আপনি? ওই দিন সামির আমাকেই ভুলে গেল আর আমি পুরোপুরি ভেঙে পড়লাম। ডক্টর, আমার সামির ঠিক হয়ে যাবে তো? দেখুন, আমরা আমাদের পক্ষ থেকে পুরোপুরি চেষ্টা করব, কিন্তু আপনাকেও শক্ত হতে হবে। আস্তে আস্তে ওনাকে সবকিছু মনে করানোর চেষ্টা করতে হবে। এখন ওনার সবচাইতে বেশি আপনাকেই প্রয়োজন। আশা রাখছি উনি ট্রিটমেন্টের সাহায্যে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। এরপর আমি সাহস নিয়ে সামিরের কাছে যাই। আপনি কি আমার ডাক্তার? হ্যাঁ, আমি আপনার ডাক্তার, আর আজ থেকে আমি আপনার সাথে থাকবো। ডাক্তার, আপনার চোখগুলো খুব সুন্দর। সামিরের মুখে এই কথাটা শুনে আমাদের প্রথম দেখার কথা মনে পড়ে গেল। সরি, আমি আসলে তাড়াহুড়ায় দেখতে পাইনি। ইটস ওকে, কোনো ব্যাপার না। একটা কথা বলবো? আপনার চোখগুলো খুব সুন্দর। সামির সবকিছু ভুলে গেছে, কিন্তু এখনো ওর মনে আমার জন্য আগের মতোই ভালোবাসা আছে। বন্ধুরা, লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও, তোমাকেও কি কেউ এত ভালোবাসে?